সন্দেশখালীর ঘটনা রাখবো, যেখানে আবদার শুকুর মোল্লা, যিনি তার শ্বশুরকে বাবা সাজিয়ে ফর্ম পূরণ করেছেন এমনই অভিযোগ তার বিরুদ্ধে। এই আবদার শুকুর মোল্লা তিনি নিজে মুখেই স্বীকার করে নিচ্ছেন সে কথা। কি বলছেন তিনি এবং তার শ্বশুরেরই বা কি বক্তব্য, পরপর শোনাবো। আমি বাংলাদেশি নয়, আমি ইন্ডিয়ারই ছেলে। আমার ফকিরতাগিয়া বাড়ি। আমি আমার বাবা সরবেড়িয়া ফকিরতাগিয়া। আমার বাবা মা নেই, তাই আমি এসে আমার বাঁচতে হবে। বাঁচার জন্য আমি শ্বশুরের হাত ধরে আমি কাগজপত্র তৈরি করি। মারা গিয়েছে। আমি যখন 5 মাসে পেটে তখন বাবা মারা গিয়েছে। আমি জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আমার মাছ দেখি, বিয়ে করে তারপরে আমি এখানে এসে ভোটার হয়েছি। আর ভোটার তালিকায় তোমার পিতার নাম দেওয়া রয়েছে রহিম মোল্লা। রহিম মোল্লা কি তোমার শ্বশুর? হ্যাঁ। ছেলেটার বাবা মা নেই। বিয়ে দেওয়ার পরে আগে জানিনি যে আমি যে কাগজপত্র ওদের আছে কিনা, না থাকার পরে বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল, কাগজপত্র একটা প্রয়োজন, তো সেই সূত্রে ওদের কাছে গিয়েছিলাম আমি। তো ওরা বললো যে তুমি ওখান থেকে পঞ্চায়েত দেখিয়ে কাগজপত্র তৈরি করো, ওর তো কেউ নেই, তোমার ডকুমেন্ট করো। বাড়ি ফকির থেকে বিয়ে শাদী দেখাশোনা হয়ে বিয়ে শাদী হয়েছে। হ্যাঁ, ওখানে বাড়ি, ও নানাদের বাড়ি মানুষ না, বাংলাদেশি না। তার প্রমাণ যদি জিজ্ঞেস করতে, নানারা আছে এখনো বেঁচে, ঠিক আছে, নানা মামার আছে, যদি হয় সেখানে নিয়ে যাওয়া হবে, দেখানো হবে। তার ডকুমেন্টস, তার নানা 2002-এর ভোটার লিস্টটি আমার কাছে আছে, বা আধার কার্ডের যারা, আই কার্ডের যারা দিয়েছে, যদি কোনো অসুবিধা হয় তার জন্য। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেনমজুর পঞ্চায়েতের 147 নম্বর বুথ, এবং সেখানেই এই ঘটনা সামনে আসছে, যেখানে এই আবদার শুকুর মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। বিজেপির দাবি যে এনআইএ তদন্ত হওয়া উচিত এবং সন্দেশখালী হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের আস্তানা। অন্যদিকে পাল্টা তৃণমূলের বক্তব্য যে দলীয় স্তরে এর তদন্ত করা হবে, তবে এই শুকুর হচ্ছে ভারতীয়। আব্দুল শুকুর মোল্লা যে বাংলাদেশি বলা হচ্ছে, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। আব্দুল শুকুর মোল্লার মূলত বাড়ি, তার পূর্বপুরুষ সব জেলেখালিতে ছিল। আমরা জানি তার বাবা মা মারা গেছে, তার ঠাকুরদা ঠাকুরমার থেকেই ভোটার হয়েছে। এখন বিজেপিরা চক্রান্ত করছে, চক্রান্ত করে এখানে উত্তপ্ত তৈরি করার চেষ্টা করছে। আমরা এই ব্যাপারটা নিয়ে তদন্ত করছি, আরও তদন্ত করব। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। আব্দুল শুকুর মোল্লা ভারতীয়, এটা আমরা এ পর্যন্ত যা তদন্ত করেছি, তদন্ত করে পেয়েছি। বাংলা জুড়ে যে ধরনের বাংলাদেশি রোহিঙ্গা জঙ্গিরা বেরোচ্ছে, তাতে 1 নম্বরে আমাদের বসিরহাট সন্দেশখালী আছে। দিনের পর দিন প্রায় রোজই একটি না একটি ভুয়ো বাংলাদেশি রোহিঙ্গা এই ধরনের ভোটার বেরোচ্ছে। কি করে বেরোচ্ছে? তৃণমূলের লোকাল পঞ্চায়েত প্রধান, তৃণমূলের নেতৃত্ব কারুকে বাবা সাজিয়ে, কারুকে ছেলে সাজিয়ে বানিয়ে রেখেছে ভোট ব্যাংকের জন্যে। এলাকার পর এলাকা তৈরি করেছে। আজকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী, আর ওদের হুমকি বিভিন্ন রকম ক্ষেত্রে। কিন্তু বাংলার যারা সজাগ মানুষ, তারা সামনে এসে বলছে এবং জানতে পারছে এখানে শুধু ইলেকশন কমিশনের ভূমিকা রাখে না, ভারতের সার্বভৌমত্ব এবং বাংলাটা ভারতবর্ষে থাকবে কি না আগামী দিন, সেটা ভীষণ ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। এনআইএ তদন্ত দরকার এখানে। এসআইআর আবহে ভোটার কার্ডের জন্য এরকমই নানান কীর্তি সামনে এসেছে। কেউ শ্বশুর মশাইকে বাবা বানিয়েছেন, আবার কোথাও কাকা শ্বশুর হয়ে গেছেন বাবা, কোথাও ভোটার কার্ডের জন্য বাড়ির মালিককেও বাবা বানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে এবার প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে শুধু ভোটার কার্ডই নয়, আধার কার্ড, এমনকি আবাস যোজনায় ঘর পেয়ে যাওয়ার পর্যন্ত অভিযোগ উঠছে। বাংলাদেশের নাগরিক মাহবুব দফাদারের বিরুদ্ধে এমনই অভিযোগ, যিনি 15 বছর আগে বাংলাদেশ থেকে দেশে আসেন। মাহবুব দফাদার, এমনই খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে। উত্তর 24 পরগনার বসিরহাটের নারায়ণপুরে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। অভিযোগ, কয়েক বছর আগে প্রতিবেশী জিয়াদ দফাদারের থেকে নথিও সংগ্রহ করেন এই মাহবুব। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। মাহবুবদার বাংলাদেশের বাড়ি কোথায়? ডুমুরিয়া। ও, কোথায়? ডুমুরিয়া, বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি। এবার দুটি ছবি আপনাদের দেখাবো, একদিকে মধ্যমগ্রাম আর অন্যদিকে সন্দেশখালী। মধ্যমগ্রাম, যেখানে পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া, গোটা গ্রামে সেখানে খালি হয়ে গিয়েছে। প্রায়
100টি পরিবারের বসবাস ছিল এখানে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 100টির কাছাকাছি পরিবার থাকতো, কিন্তু সেই সমস্ত পরিবারগুলি তারা এখান থেকে চলে গিয়েছে। এখানকার বাসিন্দারা তারা কাগজ কুড়োনো এবং জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন। আর অন্যদিকে সন্দেশখালীতে যে ঘটনা সামনে এসছে, যে অভিযোগ সামনে আসছে, যে এখানে শ্বশুরকে নিজের বাবা বানিয়েছেন একজন, শ্বশুরকে নিজের বাবা সাজে ফর্ম পূরণ করেছেন। আব্দুর রহিম মোল্লাকে বাবা সাজিয়ে ফর্ম পূরণ করেছেন, এমনই দাবি অভিযুক্ত আবদার শুকুরের। তিনি দাবি করছেন যে মা বাবা তার বেঁচে নেই এবং তিনি ভারতীয়, এবং সেই কারণেই তিনি এই কাজ করেছেন। সন্দেশখালী রোহিঙ্গা বাংলাদেশিদের আস্তরা এবং এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। মধ্যমগ্রামের ছবি একদিকে আপনাদের সামনে রেখেছি, সেখানে দেখা যাচ্ছে জনশূন্য হয়ে গিয়েছে প্রায় গোটা একটা গ্রাম। সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, প্রায় 100টির কাছাকাছি পরিবারের বসবাস ছিল এখানে, তারা গেল কোথায় এবং এতদিন দিনের পর দিন তারা এখানে বসবাস করছিল কিভাবে? ঠিক কি অভিযোগ সামনে আসছে? অমৃতা, দেখো, যেখানে প্রায় 100 জন মানুষ বসবাস করতেন তারা বাংলাদেশের বাসিন্দা, আগে থাকতেন মধ্যমগ্রামেরই হুমায়পুরে। এলাকার বাসিন্দারা যারা জানাচ্ছেন যে বেশ কয়েক বছর ধরে তারা এখানে বসবাস করতেন, শুধু 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই, এবং সেই কারণে যেহেতু রাজ্যে এসআইআর চালু হয়েছে তারা বেশ কিছুদিন আগে তারা বাংলাদেশ চলে গেছেন। এমনটাই এলাকার বাসিন্দাদের দাবি। তাদের ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, রেশন তুলতেন, স্বাস্থ্যসাথীর কার্ড ছিল, লক্ষ্মীর ভাণ্ডারও পেতেন, অর্থাৎ সব রকম সরকারি পরিষেবা নিতেন এই মানুষজনেরা। কিন্তু যেহেতু রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে, 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই, সেই কারণে তারা আবার বাংলাদেশ ফিরে গেছেন এবং তারা একাধিকবার ভোট দিয়েছেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। আর এরাই গত কয়েক বছর ধরে এখানে বসবাস করতেন। তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে একেবারে গোটা এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে, শুধু কঙ্কালসার কয়েকটি কাঠামো রয়েছে। তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশ থেকেই তারা এসেছিলেন, এখানে দিনমজুরের কাজ করতেন, তারপরে তারা বাংলাদেশে ফিরে গেছেন। ঠিক একই ওয়ার্ডে কয়েক সপ্তাহ আগে আমরা দেখেছিলাম যে বিশ্বাসপাড়া এলাকা, সেখানেও ঠিক পাটুলি বিশ্বাসপাড়া, সেখানেও এলাকার বাসিন্দারা বাংলাদেশ থেকে এসেছিলেন বেশ কয়েকটি পরিবার, তারা দরজায় তালা দিয়ে তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা বাংলাদেশে ফিরে গেছেন, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তারা ভোট দিতেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সমস্ত সরকারি পরিষেবা তারা পেতেন। উত্তর 24 পরগনার থেকে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত কাছে, সেই কারণে সীমান্তবর্তী এলাকায় বহু মানুষ জীবিকার টানে বেআইনিভাবে অনুপ্রবেশ করে তারা বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে বসবাস করতেন। কেউ মধ্যমগ্রাম, কেউ বারাসাত, কেউ নিউ টাউন, কেউ রাজারহাট। তারা বেশিরভাগই দিনমজুরের কাজ করতেন এবং তাদের কাছে কারোর কাছে ভারতীয় নথি ছিল, কারোর কাছে ছিল না। কিন্তু এক্ষেত্রে এখানকার বাসিন্দাদের বক্তব্য, প্রত্যেকের ভোটার কার্ড ছিল, প্রত্যেকেই ভোট দিতেন, সরকারি সুযোগ সুবিধা পেতেন। তারা এলাকা ছেড়ে চলে গেছেন, গোটা এলাকা এই মুহূর্তে খালি হয়ে গেছে। অমৃতা, একেবারে সঙ্গে থাকো সমীরণ। এবং এই এলাকার অন্যান্য বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন যে মাঠপাড়ার বাসিন্দারা যারা ছিলেন এতদিন, তারা অধিকাংশই হচ্ছে বাংলাদেশে এবং তারা বিভিন্ন রকম প্রকল্পের সুবিধাও পেয়েছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল ঠিক কি তুলে ধরেছেন দেখব। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ার পর মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ডের পাটুলি মাঠপাড়া, সেখানে বাংলাদেশিরা যেখানে বসবাস করতেন দীর্ঘ বেশ কিছুদিন ধরে, তারা এসআইআর পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পাটুলি মাঠপাড়ায়। এখানে একটা পুরোপুরি জনবসতি ছিল, একটা গ্রাম ছিল, গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে এই মাঠপাড়ায়। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবো। এখানে কতজন বসবাস করতেন? তাই 100 জনের কাছাকাছি হবে। কবে চলে গেল? তা দিন 20-25 হবে। কেন চলে গেল? তা কি করে বলবো, ওদের ভোটার লিস্টের নাম ছিল, বলে এসআইয়ের জন্য ওরা চলে গেছে। নাম ছিল তাও চলে গেল? তা কি 2000 সালে নাম ছিল না বলে, 2000 সালে নাম ছিল না, এমনি সমস্ত কাগজপত্র সব ওদের। ওরা স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে A to Z কাগজ, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছুই ওদের আছে। হ্যাঁ, রেশন কার্ড থেকে শুরু করে সব কিছুই থাকা সত্ত্বেও ওদের 2000 সালের নাম না থাকার কারণেই তারা চলে গেছে। বলেছিল চলে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলে গেছে। কোথায় গেছে ওরা? বাংলাদেশ। একদম। কিভাবে গেল বাংলাদেশ? বাংলাদেশে যে বর্ডার তো খুলে দিয়েছিল ওই টাইমে ওরা স্যালেন্ডার হয়েই মোটামুটি গেছে, স্যালেন্ডার হয়েই চলে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার হবে তো। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে সব কিছুই ওদের ছিল। ভোট পেতেন? ডকুমেন্টস, হ্যাঁ ভোট, হ্যাঁ নিশ্চয়ই ভোট দিত। কিন্তু এখানে বসবাস করেছে এখানে অন্তত 3 বছর। এখানে 3 বছর, আর হুমায়পুরে ছিল ওরা অনেক বছর। ভোটার তালিকায় কোথাকার নাম ছিল?
হুমায়পুরের ওখানে ভোট দিত? হ্যাঁ, ওখানে ভোট দিত। এই আধার কার্ড ছিল, সব ছিল ওদের। লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার সবই পেত ওরা, রেশন তুলতো, সব কিছু পেত ওরা। অন্তত নেই করে 15-20 বছর আগেকার জন্ম সার্টিফিকেট করে নিয়েছে, আমাদের নেই, কিন্তু ওরা করে নিয়েছে। আপনার কি বাংলাদেশ? না, আমরা বাংলাদেশ থেকে আসবো কি করে? আমাদের ওই টাইমে আমাদের ছিল না, আমার আব্বারা করেনি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এখানে একটা সময় জনবসতি ছিল, প্রায় 100-র কাছাকাছি পরিবার বসবাস করতেন, কিন্তু তারা আজকে যেহেতু এসআইআর রাজ্যে চালু হয়েছে, 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই এবং সেই কারণে এদেশ থেকে তারা বিতাড়িত হতে পারেন সেই আশঙ্কাতেই তারা ইতিমধ্যেই বাংলাদেশে পাড়ি দিয়েছেন, এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।